গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। আর ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো আজকে শুক্রবার সকালবেলার দিকে আরও সকালে ঘুম থেকে ওঠার কথা, কারণ পুচকুসোনা শুভর স্কুল ছিল। কিন্তু ওই যে বলে না যে আমরা হঠাৎ করে কোনো কিছু করতে গেলে নয় ভালো হয় আর নয় খারাপ, এরকমই একটা ব্যাপার। নয় কিছু ঠিক মনে হয়, আবার কখনো কখনো কিছু ভুলও মনে হয়। মানে না করলে আমরা বুঝতে পারি না কোনটা ভুল আর কোনটা ঠিক। তো কালকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেকেরই আমাদের অভ্যাস আছে একটু ফোনটা দেখে তারপরে ঘুমাতে যাওয়া। তো একদম শেষের দিকে যখন ভাবলাম ফোনটা রেখে দেবো, তো তখন লাস্ট একটা ছোট্ট শর্টস ভিডিও দেখছিলাম, যার মধ্যে দেখাচ্ছিল যে ফোন আমাদেরকে কেন নিজের থেকে দূরে রাখা দরকার, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময়, ফোনে চার্জিংয়ে দেওয়ার সময়। তো সেইগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে ফোনের পেছনে যে আমরা টাকা রাখি সেইটা রাখতে কিন্তু মানা করছে। টাকাটা যেহেতু কাগজের তৈরি, তো ফোন গরম হলে কাগজটা জ্বলে যাওয়ার চান্স থাকে, তাতে ফোন বাস্ট হয়ে যায়। তারপরে ফোন চার্জিংয়ে দিয়ে কখনো ফোনে কথা বলতে নেই, এগুলো তো আমরা সাধারণত সবাই জেনেই থাকি, কিন্তু তারপরেও টুকটাক অনেক সময় এমার্জেন্সির জন্য আমাদের বলতেই হয় কথা, টাকা পয়সাও রাখতে হয়। কিন্তু হঠাৎ করে দেখলাম যে মাথার নিচে ফোন রাখতে মানা করছে, কারণ ফোন হিট হয়ে যাওয়ার পরে সেটা বাস্ট করে যাচ্ছে, আর সেটা করার কারণে প্রচুর মানুষের কিন্তু মৃত্যুও হয়ে যাচ্ছে। তো এরকম কথা শোনার পরে ভাবলাম যে না, প্রত্যেক দিন তো বালিশের নিচেই মাথার মধ্যে বেশিরভাগ টাইমটা দেখবে একটা ব্ল্যাঙ্কেট বা কম্বল শীতের সময় সবার ঢাকা থাকেই, আমিও মোটামুটি মুখ টুক ঢেকেই শুই। তো ভাবলাম যে না, আজকে আর ফোনটাকে বালিশের নিচে রাখবো না, ওটাকে পায়ের সামনে রাখি, যাতে বাজলে পরে উঠে পড়তে পারি। কিন্তু ওই যে আমার অভ্যাস মাথা ঢেকে ঘুমানো, কারণ আমি বাইরের দিকে ঠান্ডা হাওয়াটা নাকে নিতে পারি না, তাতে আমার কষ্ট হয়। আর সেই কারণেই আজকে সকালবেলার ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ অ্যালার্মটা বেজেছে, অ্যালার্ম টাইম মতনই বাজে, আমি 2-3 বার করে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু এই ব্ল্যাঙ্কেটের নিচে মাথা দিয়ে রাখার কারণে আমার আর ঘুমটা টাইম মতন ভাঙেনি। 8টা 25-এ যে অ্যালার্মটা দেওয়া থাকে, যখন পুচকুসোনা শুভ বেরোবার একদম মানে ফাইনাল টাইম, তো সেই টাইমটার অ্যালার্মটা বেজেছে যখন আমি ওদেরকে আর তৈরি করে দিয়ে পাঠাতে পারবো না, বা ওরাও যতই তাড়াতাড়ি করুক পৌঁছাতে পারবে না। তো সেই জন্য সকাল থেকে উঠে মন মেজাজটা খুব একটা ভালো নেই, যাওয়ার কারণে ছেলেমেয়ের স্কুলটা ছুটি হয়ে গেল। তো শুভ ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথেই, আর ও উঠে বলছে যে থাক, যখন ঘুম ভাঙেনি, দেরি হয়ে গেছে, কিছু করার নেই, বাড়িতেই তখন পড়তে বসে পড়বো, কারণ এখন সামনে ফাইনাল এক্সাম আসছে, অসুবিধা হবে না, বাড়িতে পড়লেও সেই পড়া তো আমাকে করতেই হবে। তো যাই হোক, তারপরে উঠে আমি চা খেলাম বিস্কুট দিয়ে, আর পুচকুসোনাকে শুভকে দুধ বর্নভিটার জন্য দুধ গরম করে মিক্স করে দিলাম। তো ওরাও উঠে গেছে, শুভকে দিয়ে দিয়েছি, শুভ খেয়ে নিয়েছে। পুচকুসোনা এখনও ফ্রেশ হয়নি বলে ওরটা এখনও দিইনি। এদিকে আমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে, জলের বোতলও ভরা হয়ে গেছে। এবার পুচকুসোনাকে দুধ বর্নভিটা খেতে দিয়ে তারপর আমি টুকটাক আর কিছু কাজ আছে সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু সুজিকে খুলে দিই, তো ওকে ঘুম থেকে উঠে খুলে দেওয়ার পরে ওকে দুটো বিস্কুট দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর মোটামুটি আমার কাজ একদম শেষের দিকে, সব সেরে নিয়ে তারপরে থালা বাসন ধুয়ে আমি এখন স্নানটা করে বাকি কাজকর্মগুলো, রান্নাবান্না সব কিছু করে নেব। আর শুভকে পাঠিয়েছিলাম মুদিখানা দোকানে, তো মুদিখানা দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হতো, তো সেগুলো ও নিয়ে এসে আমাকে দিল। আমি এদিকে পুচকুসোনাকে দুধ বর্নভিটাটা ভালো করে মিক্স করে দিচ্ছি। তো হঠাৎ করে হয় না, আমরা কোনো জিনিস মানে প্রথমবার করলে পরে নয় ভালো হয় নয় খারাপ, সেরকমই ব্যাপার হয়ে গেছে আজকে আমার সাথে। হাসিও পাচ্ছিল, মাঝে মাঝে একটু খারাপও লাগছিল যে মানে ফ্রাইডে তো একদম সপ্তাহ শেষ দিন, তারপরে বাচ্চাদের তো শনি রবি দুদিন ছুটি থাকেই। তো ফ্রাইডেটা গেলে ভালো হয়, নাহলে ঘন ঘন পরপর 3-4 দিন ছুটি হয়ে যাওয়াটা মানে খুব একটা ভালো বিষয় নয়, কারণ বাচ্চাদের তাহলে পড়ার দিক থেকে মনটা কিন্তু সরে যায়, তখন আর 4 দিনের দিন স্কুল যাওয়া বা পড়তে বসা এই ব্যাপারটা কিন্তু থাকে না। তবে বাড়িতে পড়তে বসে বলে অতটা চাপ হয় না, কিন্তু তবুও একটু খারাপ লাগছিল আমার, আজকে একটু ভালো লাগছিল না যে কেন আমি ওরকমটা করলাম, ফোনটা হয়তো অন্য কোথাতেও রাখতে পারতাম। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ হবে না। তো শুভকে পাঠিয়েছিলাম দোকানে আলু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, আর আমরা ছাতু খাই যেহেতু সকালবেলার দিকে, তো ছাতু, ম্যাগি, তারপরে বাসন মাজার একটা সাবান, আর তার সাথে বলেছিলাম দই এনে দিতে।
তো দইটা সুজির জন্য, যেহেতু কয়েকদিন ঘন ঘন মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয়েছে, তো এখন তো হালকা দিনের বেলার দিকে একটু গরম পড়েছে, তো ভাবলাম যে ওকে 1-2 দিন মানে দই দিয়ে ভাত দিই। আর তাছাড়াও ঘরে দই পাততে হবে, তো ওই জন্য দইটা আনিয়েছি। তো শুভ কিন্তু আমার পাশে বসে বসেই আমার সাথে কথা বলছিল আর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল, একটু রসুন ছাড়িয়ে দিল, যেহেতু আজকে চিকেন রান্না করব। তো বাকি আর এক গাদা সবজি টবজি কিছু করার মতো নেই। তো এখানে আমি আলুটাকে কেটে ভালো করে ধুয়ে আগে ভেজে নিচ্ছি, তারপরে বাকি এক এক করে সব রান্নাবান্নাগুলো শুরু করব। তো আলুটা ভাজার সময় যেহেতু নুন আর হলুদ দিয়ে দিই, তো সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর পুচকুসোনা শুভ আলু ভাজাটা খেতে ভালোবাসে। তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখে আসছো তারা জানবে, আমি বহুবার বলেছি যে ওরা ঝোলের আলুটার থেকে ভাজা আলুটা খেতে ভালোবাসে। আর ভাজা আলুর মধ্যে টেস্টটাও একটা অন্যরকম থাকে নুন হলুদ দিয়ে ভাজলে পরে। তো ওই জন্য ওরাও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ওই জন্য ওদের জন্য 4 পিস আলু ভাজা তুলে নেব। আমি আবার কখনো মন চাইলে খাই, না চাইলে খাই না। তো 2 টাইমের মতন করে ভেজে আমি তুলে নিলাম আলু, আর ওদের জন্য একটু কড়া করে আলুটা ভেজে নিচ্ছি। তারপরে পটল ভাজা করব, আর তারপরে করব চিকেন। তো সুজির জন্য তো সবসময় ঘরে চিকেন আনাই থাকে, আর আমি যখন চিকেন আনি তখন 1 কেজি করে নিয়ে আসি, যাতে কখনো কিছু যদি ঘরে সেরকম না থাকে, যেরকম আলু সেদ্ধ ডাল ভাতটা খাওয়া যেতেই পারে, বা আমরা বেশিরভাগই সেটাই খাওয়া দাওয়া করি। তো সেরকমই হয়তো হঠাৎ করে মন চাইলে একটু চিকেনও ওখান থেকে অল্প করে নিয়ে রান্না করা যেতে পারে। তো এটা বেশিরভাগ সুজি আসার পর থেকেই হয়, কারণ ওর জন্য যেহেতু এক্সট্রা চিকেন ঘরে থাকে, তো সেই কারণে। তো আলু ভাজাটা তুলে নিয়ে তারপর আমি এর মধ্যে পটলটাও ভেজে নিচ্ছি একই সাথে, মানে কড়াইয়ের মধ্যে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম আলু ভাজার পরে, পটলটা ভেজে তুলে নিয়েছি। আর আজকে চিকেনটা যেহেতু আমি একবারে মাখিয়ে করব ম্যারিনেট করে, তো ওই জন্য চিকেনটাকে কিন্তু ফ্রিজ থেকে বার করে আমি আরেকবার ধুয়ে নুন আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। তারপরে ওটার মধ্যে এখন মশলাপাতি পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আগের দিন তো আমি ভিডিও দিতে পারিনি, তো ভিডিও তো করাই ছিল, শুধু এডিটিংয়ের একটু সমস্যা হচ্ছিল। জানি না কেন এডিটিং করতে বসে আর এডিটিং করতে পারছিলাম না। এমনটা প্রথম হতো যখন আমি নতুন ভিডিও দেওয়া শুরু করেছিলাম ইউটিউবে, যখন ঠিক করে হয়তো আমি একটা ভিডিও মানে ভয়েস দিতে পারতাম না, বা ভিডিও কিভাবে কি করব সেটা বুঝতে পারতাম না। তো সেই রকম ব্যাপার হয়ে গেছিলো, একটা ভিডিওতে 3 বা 4 বার করে ভয়েস দিতে দিতে মানে নিজেরা ধৈর্য থাকছিল না, যখন বারবার ভয়েসটা কাটছিলাম। তো তারপরে ভাবলাম যে না, এখন আর ভয়েস দেব না, একদিন ভিডিও অফ থাক তাও ভালো। কারণ দেখবে যেই জিনিসে মন বসে না, বা যেই জিনিসে মন বসানো যায় না, সেটাকে জোর করে করাটা সম্ভবই নয়। তো বহুবার ভয়েস দেওয়ার পরে তারপরে ভাবলাম যে না থাক, একটা দিন ভিডিও না দিলে তোমরাও হয়তো বুঝবে। তো কড়া ভিডিও ভয়েস দিতে পারিনি। কিছু কিছু সময় থাকে আমাদের মন স্থির থাকে না, অনেক রকম চিন্তা হয়, অনেক রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিছু ভালো লাগে না। তো সেরকমই আমার আগের দিন হয়েছে, জানি না কেন। কিছু জিনিস থাকে যেটা হয়তো মুখে বলে বোঝানো যায় না সবাইকে, কিছু কষ্ট থাকে যেটা হয়তো খুবই চাপা থাকে, যেটা প্রকাশও করা যায় না। তো সেরকম একটা ব্যাপার হয়েছে। তো আশা করছি তোমরা আমার পরিস্থিতিটা বা আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করবে। তো সেই জন্য আমি আগের দিন ভিডিও দিইনি। ভিডিও তো গ্যাপ দিতে চাই না, কারণ এটাও একটা কাজ। তাতে যতটুকু সময় দিই না কেন, জানি যে তোমরা অপেক্ষা করে থাকো, যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখো। তো যাই হোক, সেই কারণে আমি আগের দিন ভিডিও দিইনি, আর আগের দিন সেরকম একটা ভিডিও করেও উঠতে পারিনি। সামান্য একটু ভিডিও করার পরে মনটা খুবই অস্থির করছিল। তো যাই হোক, সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখলেই বুঝতে পারবে যে একদমই ভিডিও আমি কিছুই করতে পারিনি। তো এখানে দেখো আমি সব কিছু দিয়ে চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর শুরুতে যখন ছোটোবেলায় মাকে মাংস রান্না করতে দেখতাম, তখন কিন্তু মাও এইভাবেই ঠিক মাংসটাকে মাখাতো, সেটা খাসির মাংস হোক বা মুরগির মাংস। কিন্তু এখন জানো তো, প্রত্যেকটা মানুষই এক্সপেরিমেন্ট করতে মানে শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করে, মানে একটা জিনিসকেই 2-3 রকমভাবে তৈরি করার চেষ্টা করে। তবে আমার মনে হয় এইভাবে হাতে করে মাখিয়ে সেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরেই না বেশি ভালো লাগে। তো অনেক দিন ধরে আমিও এইভাবে করি না ঠিক, তো আজকে ভাবলাম করি। তো ওই জন্য ভালো করে মাখিয়ে রাখলাম। আর একটা ছোট্ট দেখে রসুন দিয়েছিলাম গোটা, আর তার সাথে এই যে একটা ছোট্ট সাইজের টমেটো। তো পটল ভাজাটা তুলে নিয়ে তারপরে তেলটাকে আবার একটু ভালো করে তাতিয়ে নিলাম। আর তেল কিন্তু এর মধ্যে সামান্য একটু আমি দিয়েছি, যেহেতু ম্যারিনেট করার সময়
সর্ষের তেল মাখানোই ছিল চিকেনে, তো ওই জন্য খুব বেশি তেল দিয়ে রান্না করছি না, কারণ আমরা একটু রিচ খাবারটা কমই খাই, বিশেষ করে যখন বাড়িতে রান্না করি। কিন্তু বাবার বাড়িতে যখন মা করে তখন খাই, ওই একবেলার জন্য সমস্যা হয় না, কিন্তু দুবেলা চিকেন খেলে শুভর একটু সমস্যা হয়, ওই জন্য আমি একদম হালকা ফুলকাভাবেই কিন্তু মশলাটা দিই। তো এখানে তেলের মধ্যে দেখো আমি মাংসটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ এটা তো ঢাকা দিয়ে দিয়ে করব। আর লেগ পিসগুলো একটু বড়ই রেখেছিলাম, আর লেগ পিসগুলো কিন্তু একটু চিড়ে দেওয়া আছে, মানে ওপর দিয়ে চাকু দিয়ে কাটা আছে, কিন্তু লেগ পিসটা বড় রেখেছি। আর শুভ পুচকুসোনা দুজনের জন্য দুটো লেগ পিস এনেছি, আর সুজির জন্যও কিন্তু চিকেন ভাত এগুলো রেডি করে রেখেছি। দুপুরে দই দিয়ে ভাত দেবো, আর রাত্রিবেলাও চিকেন দিয়ে খাবে। তো এখানে ফাইনালি দেখো চিকেন আমার রান্না হয়ে গেছে। আর ফ্রিজে রাখা চিকেন না এমনিতেও দেখবে একটু নরম হয়ে যায়, যখন ডাইরেক্ট চিকেনটাকে রান্না করা হয় মার্কেট থেকে কিনে নিয়ে এসে ধুয়ে মশলা দিয়ে, তখনকার চিকেনটা একটু শক্ত থাকে, কিন্তু ফ্রিজে রাখলে পরে সেই চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে যায়। আর রান্না করতেও খুব তাড়াতাড়ি, সময়টা কম লাগে, খুব সহজে হয়ে যায়। তো এখানে রয়েছে পটল ভাজা। তো তোমাদেরকে তো পটল ভাজাটা দেখাচ্ছি একদম শেষ মুহূর্তে। এখান থেকে আবার 3-4টে খাওয়া হয়ে গেছে, কারণ পটল ভাজাটা খেতে বেশ ভালো লাগে, তো ওদেরকে পটল ভাজাও দিয়েছিলাম। আর এখানে রয়েছে ভাত, আর সবার শেষে চিকেন, যেটা এখনও নামাইনি, কড়াইয়ে রয়েছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।